হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। তো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো জানিও, আর আমিও ভালো নেই গো, কারণ আমার মাথা খুব যন্ত্রণা করছে। গত রাতে আমার কিছু ঘুম হয়নি, তো কেন জানি না, ভীষণ টেনশন হচ্ছে। টেনশনটা কিসের হচ্ছে সেটা তো তোমরা বুঝতেই পারছো। তো চলো, দেখো সকাল সকাল চা খাওয়া কমপ্লিট করে ফেলেছি। এবার দেখো সবজি কাটতে বসবো। তো কী সবজি কাটবো আর কতটা কষ্টকর হবে সেটা তোমরা দেখতে থাকো ভিডিওটি, ঠিক আছে? দেখাচ্ছি তোমাদের, স্টার্ট করছি, ঠিক আছে? সঙ্গে থেকো, পাশে থেকো। তো ফ্রেন্ড দেখো, সকাল সকাল বসে পড়েছে একটা বাঁধাকপি নিয়ে কাটতে, ঠিক আছে? আর তোমরা সকলেই জানো আমি বটিতে তোমার সবজি কাটতে পারি না, কি ভীষণ জ্বালা বলো তো, কিন্তু কিছু করার নেই, সে যাই হোক না। আর তোমার সংসারে করতে গেলে চলতে গেলে সব কিছু না করতে হবে, তাই না বলো? তো দেখো আমি কি করলাম, প্রথমে তোমার আধা করে কেটে নিলাম, আধা আধা করে। তো ওই আধাটা তোমার থাকবে, আগামীকাল হবে। আর যে আধাটা আমার হাতে রয়েছে না, এটা তোমার আজকে কেটে ফেলবো। আর অর্ধেক কেটে নিলে হবে না বলো তো, তোমার গোটা কাটলে আর হবে না, কারণ অনেকটা বেশি হয়ে যাবে। কারণ ধরো ডক্টর আমাকে বাঁধাকপি খেতে মানা করেছেন, তো তার জন্য আমি কী করবো বলো তো, তার জন্য আমি বাঁধাকপি অল্প করেই কাটবো। ওরা দুজন ধরে আছে আর কি, ওরা দুজনও আধখানা হয়ে যাবে। তো তার জন্য আমি দেখো ফার্স্টে আমি বাঁধাকপিটা কাটা শুরু করে দিয়েছি। তো দেখো আর কত সুন্দর লাগছে গো বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না। আর তোমরা এরকম করে বাঁধাকপি আমার মতন কী কাটতে পারো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ওকে? তো দেখো আর ভীষণ সুন্দর লাগছে, তুমি যতই যাই বলি আমাকে না বটিতে কাটতে পারি না, তবুও তোমার বাঁধাকপিটা দেখে না, দেখো মা হাতটাও চালু হয়ে গেছে, তোমার বটিটার মানে তাও দারুণ হয়ে গেছে, ধার হয়ে গেছে জানো। তো চলো কেটে নিই, কিছু আর করার নেই। খচখচ খচখচ করে শব্দ হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। আর বাঁধাকপি আর নতুন বটি ধরে বুঝতে পারছো, ওই জন্য তো বেশি সময় শব্দটা বেশি হচ্ছে আর কি। আর তোমার বটির তলায় কী আছে বলে তো একটা ঝোলা পাতা রয়েছে। তো চলো এটা কেটে নিই। আর আজকে মেনু কী হবে জানো তো? আজকে মেনু হবে তোমার বাঁধাকপির ঝাল করব, আর একটা কী করবো বেশ দেখি। তো চলো তোমাদের রান্না করে হ্যাঁ, আর আচ্ছা উচ্ছা আছে দেখো, এই দেখো বাজারে থেকে দুটো উচ্ছে নিয়ে এসেছিলো, সেগুলো থেকে ভাজা করব। তাহলে কি হলো, বাঁধাকপি ঝাল হলো, উচ্ছে ভাজা হলো, আর তোমার ডিম আছে জানো, ওই ডিম আলু ঝোল করবো আর কি, তাহলেই তো হয়ে যাবে, তাই না বলো? 3টে তরকারি হয়ে গেল। এর থেকে আর বেশি কি চাই না, এই হোক আর যাই হোক, সে কিছু করার নেই। তাহলে তোমার ডিমের ঝোল, কপির চচ্চড়ি, কপির ঝাল আর কি, সরি, কপির ঝাল, আর হচ্ছে তোমার করলা ভাজা। তো এই দিয়ে আজ হয়ে যাবে। তখন আর রাতে কি করবো, তোমার রাতে দুটো রুটি করবো গরম গরম, তাহলেই সব কিছু খাওয়া হয়ে যাবে। আর সকালবেলাতে আমার কাজকর্ম সেরে কাজ জানো তো, তোমার এই সবজি নিয়ে বসা। তো দেখো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি এবার আমি রান্না করে। এই দেখো তোমার ভাতটা চাপিয়ে দিয়েছি, আর আজকে হাঁড়িটা মাজা হয়নি, কারণ আগামীকাল মাজবো, কারণ গতকালকে মেজেছিলাম, তার জন্য আজকের মাজিনি। তো তার জন্য এই হাঁড়িতে ভাতটা চাপিয়ে দিয়েছি। তো দেখো জলটা গরম হয়ে গেছে, চালটা এনে রেডি হয়েছে। তো দেখো ভাতটা নামিয়ে সব কিছু কমপ্লিট করে ফেলেছি। এবার দেখো আমি যখন বাঁধাকপি মানে কষছিলাম আর কি বাঁধাকপিটা, তখন তোমাদের দেখাতে পারিনি। তো দেখো বন্ধুরা, এবার একটু আমি তেল পারবো, ঠিক আছে? তো তার জন্য দেখো কড়াতে একটু তেল মানে সস একটু দিয়েছিলাম, একটু ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে একটু আমি কড়াটায় নিয়ে নিচ্ছি, মানে তোমার বাঁধাকপিটা ভালো করে নাড়তে হবে আর কি। একটু তোমার তেল ফোড়ন বলে আর কি, সেটা আর করছে আর কি। আর আখার গায়ে দেখেছো তোমার কত বাঁধাকপি লেগে আছে। আসল কথা কি জানো তো, তোমার বাঁধাকপিটা বেশি হয়ে গেছিলো, আর আমার কড়াটা ধরো ছোটো, যেন দেখতেই পারছো। ও মা, এর সঙ্গে দেখো দেখো আবার আখাটাও দেখো নিভে গেল গো। মানে কি বলো তো, আমাকে দেখে ভয় পায় জানো তো আখাতে, ওই জন্য আসল কথা ভয় পায়। তো তার জন্য দেখো আখাটাও নিভে গেলে তো কিছু করার নেই। তো আর দেখেছো সে রায়ের কাঠি দিয়ে জাল দিচ্ছে আর কি। দেখো বস্তাতে আছে, 3 বস্তা নিয়ে এসেছে, ওখানে 2টো আছে আর এখানে একটাই রয়েছে। তো দেখো তো সে কিছু করার নেই বন্ধুরা, গরিব মানুষ হলে যা হয়। তো এবার আমি রায়ের কাঠি দিয়ে জাল দিচ্ছি আর কি। তো দেখো ডিমের তরকারি নামিয়ে ফেলেছি, বাঁধাকপির জাল অলরেডি হয়ে গেছে, উচ্ছে ভাজা হয়ে গেছে। চলো এবার রান্না করে যাই, এগুলো সব কিছু নিয়ে যাই। তো দেখো আঁকা ফাঁকা, আঁকার মধ্যে কিছুই নেই, পাটকাঠি বাস টাস কিছুই নেই, নোতরা নেই, কিছু নেই, কারণ আমার তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তাই না? দেখেছো গরম গরম ওই দেখো ডিমের চাপড়িগুলো ভাসছে আর কি। দেখে ডিমের চাপড়ি করে তরকারি করেছি, আর ডিমের ঝোল তো খাওয়া হয়, তাই না? তো বন্ধুরা আবার দেখো মর্নিং, এই ভিডিওটা করতে আমার 2 দিন টাইম লেগে গেল। দেখেছো এই শাকগুলো মানে কে কে দেখো দেখতে পেয়েছো, এগুলো কিসের শাক? এই দেখো ভালো করে দেখে নাও, ঠিক আছে? এগুলো কিসের শাক এই দেখো, দেখে দিলাম এটা কীভাবে রান্না করতে, আর এটা কিসের শাক তোমরা অবশ্যই জানিও, ঠিক আছে? তো শাকগুলো বেছে নিই। তো গাইস দেখো আমার অলরেডি শাক কাটা হয়ে গেছে, আর এ দেখো ঝুড়িতে কটা রয়েছে শাকগুলো। তো চলো আর কি যে বলো তো, তোমার হেলামচা শাক আছে না, তো তোমার একটু আলু বেগুন অবশ্যই দিতে হয়। আর প্রচণ্ড তেতো তো কী করবো তাই বলো, তো তার জন্য দেখো কুচি কুচি করে 2টো আলু আর 2টো বেগুন কেটে নিয়েছি। তো চলো শাকটা কাটা হয়ে গেছে, এবার ঝুড়িতে নেবো অবশ্যই। তো দেখো এখানে ছেলে পড়া করছে আর কি। তো চলো এবার রান্নাঘরে চলে যায়, সব কিছু গুছিয়ে নিয়ে যায় সব কিছু। তো চলো ঝুড়িতে এবার দিয়ে দিই। আর দেখো কতটা ডান্টা দেখেছো তোমরা, কোনো কিছু ডান্টা হলে, আর শাকে যে এত ডান্টা হবে
হবে একটু ভাবতেই পারিনি, জানো তো। বিশেষ করে তোমার কলমি শাক, আর কলমি শাক তোমরা কে কে খেতে ভালোবাসো তোমরা অবশ্যই কমেন্টসে জানিও, ঠিক আছে। আর যে আলুগুলো কেটেছি তোমার মাথায় ঝোল রান্না হবে আর কি। আর ওখানে দেখো যে কতটা ঝোল কাটা আছে আর কি, ঝোল সরি বললাম কি, শাক কাটা রয়েছে। আর এখানে দেখো তোমার পেঁয়াজ ছাড়ানো রয়েছে, আদা রসুন সব কিছু কাটা রয়েছে, সব কিছু রেডি হয়ে গেছে। তো চলো বন্ধুরা, ফাইনালি রান্নাঘরে চলে এসেছি। আর এবার দেখো কড়াতে তোমার তেলও দিয়ে দিয়েছি। ওই দেখো মাছের দেখেছো, তোমার সিলভার মাছ নিয়েছিলাম, তোমার তেল দেওয়াই রয়েছে কড়াতে। তো এই দেখো এবার তেলটা গরম হয়ে গেছে, কড়াতে তেল মাছগুলো দিয়ে দিয়েছি আর কি। তোমার 5 পিস মাছ আর কি, সিলভার মাছ। আর বুঝতে পারছো কারণ 14 টাকা 15 টাকা সব মাছ কেনারও জো নেই গো, মাছ খাওয়ারও জম নেই। তো চলো মাছগুলো ভাজা করে নিই, তাই না। তো চলো এ দেখো এ হয়ে গেল, এবার চলো উল্টিয়ে দেবো একটু। অকপিট হয়ে গেছে, আর এক পিঠে হতে হবে, তাই না। তো আর দেখেছো বন্ধুরা, আর আখাতে ধরো তো একটা বাঁশ দিয়ে আছে, প্রচণ্ড যাচ্ছি তোমাদের বলবো আর কি, কড়াটা কতটা পুড়েছে দেখো, কত কষ্ট না হবে আমার। দেখো তো দেখো মাছের ঝোল ভাজা হয়ে গেছে, মাছটা এগুলো মাছের দেখো আলুগুলো এবার ভেজে নেবো। আর মাছের মশলা দেখো সব কিছু ছিলেই তোমার করা রয়ে গেছে, সব কিছু রেডি। তো চলো এখান থেকে আদা রসুন পেঁয়াজ সব কিছু রয়েছে বন্ধুরা। ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে দেখো হেলামসা শাকের ঝাল হলো, আর ওখানে তোমার মাছের ঝোল হয়ে গেছে, সব কিছু কমপ্লিট করে ফেলেছি। আর ওখানে দেখা যাচ্ছে তোমার ছাগল দুটো খাচ্ছে বন্ধুরা। আমার ভিডিওটা কেমন লাগলো তোমার অবশ্যই কমেন্টে জানিও। টাটা বাই বাই।